বলো। ভিউয়ার্স, আমি আগের ভিডিওতে নিত্য শিব পূজা বিধি দেখিয়েছি সর্বসাধারণের জন্য। আজ আমি দেখাচ্ছি সাধারণভাবে সূর্যার্ঘ্য দান পদ্ধতি। সূর্যার্ঘ্য একটি অন্যতম নিত্যকর্ম পদ্ধতি। এটি সূর্যার্ঘ্য দান প্রাতঃ সন্ধ্যার পরে সূর্যার্ঘ্য দান অত্যাবশ্যক। গঙ্গা জল, এটা হচ্ছে সতিল গঙ্গা জল, এর মধ্যে তিল অল্প দেয়া রয়েছে। তিল যদি আপনারা পারেন তো দেবেন, নালে তিল দেওয়ার দরকার নেই। কিন্তু সূর্যার্ঘ্য দানের জন্য যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা অত্যন্ত অপরিহার্য, সেটা হচ্ছে এই তামার কুশি। তামার কুশি ছাড়া কিন্তু সূর্যার্ঘ্য দেওয়া যাবে না। আর তামার ঘটিতেও দেওয়া যাবে, তামার ঘটিতেও দেওয়া যাবে, তামার কুশিতেও দেওয়া যাবে। তাহলে এই তামার কুশি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস সূর্যার্ঘ্য দানের ক্ষেত্রে। আর এটা হচ্ছে তামার পাত্র, তাম্রপাত্র। সূর্যার্ঘ্য দান করার পর দানের যে সমস্ত জিনিস, অর্থাৎ জলটা যে পাত্রে ফেলবো সেটার জন্য এই তামার পাত্র। আচ্ছা, অন্যভাবে বলে রাখি, যদি কেউ মনে করেন যে সকালবেলা ছাদে গিয়ে পূর্ব দিকে মুখ করে সূর্যার্ঘ্য দেবেন, তাহলে সেক্ষেত্রে আর তামার পাত্রের প্রয়োজন নেই। সেক্ষেত্রে কেবল একটা কোনো ফুল গাছের গোড়াতেই এটা ফেলে দিলে, সূর্যার্ঘ্যের জিনিসপত্রগুলো ফেলে দিলেই হবে। সেক্ষেত্রে তামার পাত্রের কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু ঘরে বসে সূর্যার্ঘ্য দিলে এই তামার পাত্র প্রয়োজন। আচ্ছা, এইবার যেটা করতে হবে, প্রত্যেকদিন সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্রে 9টা 15-র মধ্যে, আমাদের পূর্বাহ্নকাল পশ্চিমবঙ্গের যে সময়সূচি, ভারতীয় সময়সূচির মধ্যে পশ্চিমবঙ্গে 9টা 15 অব্দি পূর্বাহ্নকাল। তাহলে 9টা 15-র মধ্যে সূর্যার্ঘ্যটা দিয়ে দিতে হবে। 9টা 15-র পর সূর্যার্ঘ্য দিলে কিন্তু তার কোনো ফল হবে না। তাহলে এবার আমি সূর্যার্ঘ্যটা দেবো। আর সূর্যার্ঘ্যের জন্য কি কি উপকরণ নিতে হবে সেটা দেখাই। দূর্বা লাগে, কিন্তু এই মুহূর্তে আমার দূর্বা নেই, তাই জন্য দূর্বাটা আমি স্কিপ করে গেছি, দূর্বাটা নিতে পারিনি, কিন্তু দূর্বা দিতে হবে। আচ্ছা, 2 নম্বর জিনিস হচ্ছে লাল চন্দন। লাল চন্দন, লাল ফুল নিতে হবে। লাল ফুল যেহেতু এখন আমার কাছে নেই, আপনাদের বোঝানোর জন্য আমি হলুদ ফুল নিয়েছি। যাদের যে যতটুকু যারা জোগাড় করতে পারবেন ততটুকু দিয়েই দেবেন, যে একটা কিছু দিতেই হবে এরকম কোনো ব্যাপার নয়। আর একটু আতপ চাল নেওয়া হয়েছে, আতপ চাল বা গোবিন্দভোগ চাল। এই 4টে জিনিস সূর্যার্ঘ্য দেওয়ার জন্য লাগবে। ঠিক আছে, এইবার আমি শুরু করছি। তাহলে একটু জল নিলাম প্রথমে কুশিতে। এই কুশিতে আমি একটু জল নিলাম। জল নিয়ে প্রথমেই এর মধ্যে আমি দিয়ে দেবো এই ফুলটা। এটা লাল ফুল হলে উত্তম, কিন্তু লাল ফুল যেহেতু আমার কাছে নেই, তাই জন্য আমি এখানে হলুদ ফুল ব্যবহার করছি। আচ্ছা, এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো লাল চন্দন। এই জলটার মধ্যেই লাল চন্দন দিয়ে দেবো। একটু বেশি করে লাল চন্দন দেবো, যাতে জলের রংটা একটু লালচে ভাব এসে যায়। কারণ সূর্য হলো এমনই একটা গ্রহ যার প্রিয় ধাতু হলো তামা, প্রিয় রং হলো লাল, তাম্র। লাল রঙের, লাল চন্দনের রং তো তাম্রবর্ণ, সেই কারণে তাকে তার প্রসন্নতা বিধানের জন্য তার প্রিয় প্রিয় রংগুলো ব্যবহার করতে হবে। এবার আমি দিলাম একটু গোবিন্দভোগ চাল বা আতপ চাল। এখানে একটা জিনিস আমার বাদ পড়লো, সেটা আপনাদের বলে দিলাম, দূর্বা। দূর্বা যদি দিতেই হয় তাহলে 7টা দিতে হবে। 7টা দূর্বা দিয়ে সূর্যার্ঘ্য দিতে হবে। 7টার কম দূর্বা কিন্তু দেবেন না। যদি দূর্বা নাও পান দরকার নেই, শুধু ফুল, জল, চাল, যতটুকু যা যা পাবেন ততটুকু দিয়েই সূর্যার্ঘ্য দেবেন। এইবার এইটাকে আসনে বসে শুদ্ধ বস্ত্রে পূর্ব দিকে মুখ করে, পূর্বাশ্ব হয়ে বসে, পূর্বাশ্ব মানে পূর্ব দিকে মুখ করে, ঠিক আছে, পূর্ব দিকে মুখ করে বসে এই তাম্র পাত্রটাকে সামনে রেখে এবার আপনারা যারা সংস্কৃত মন্ত্র উচ্চারণ করতে পারবেন সংস্কৃত মন্ত্র উচ্চারণ করবেন, না হলে মনে মনে মনস্কামনা জানিয়ে সূর্যদেবকে স্মরণ করে মনে মনে মনস্কামনা জানিয়ে, যে নিজের মনস্কামনা জানিয়ে সূর্যদেবকে শ্রদ্ধাবশত, সম্মানবশত এই এটা করে দিয়ে দেবেন, সূর্যার্ঘ্যটা দিয়ে দেবেন। আমি এখন মন্ত্রটা পড়ে দিচ্ছি। ওম নমো বিশ্বতি ব্রহ্মণ ভাস্বতি বিষ্ণু তেজসে জগৎ সবিত্রী সুচয়ে সবিত্রী কর্মদায়িনী ইদম অর্ঘম। ওম নমো ভগবতে শ্রী সূর্যায় নমঃ। এহি সূর্য সহস্রাংশু তেজরাশি জগৎপতে অনুকম্পয় মাং ভক্তং গৃহানর্ঘম দিবাকরণ। এষু অর্ঘম
ওম নমো ভগবতে শ্রী সূর্যায় নমঃ। হলো সূর্যার্ঘ্য দান আমার কমপ্লিট হয়ে গেল। যারা মন্ত্র বলতে পারবেন না কোনো অসুবিধা নেই, যে যার নিজের মনস্কামনা জানাবেন কি কারণে সূর্যার্ঘ্য দিচ্ছেন, কারণ শুধু হাত জোর করে প্রণাম করলেও হবে। এই গেল আজকে সূর্যার্ঘ্য দান এবং সূর্য প্রণাম। আজকে